নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা মাছের রেসিপি শুরু করতে চলেছি। তো কথাটা হলো, মৃগেন দাদুর মৃগেল খেতে স্বাদ হয়েছে ভীষণ, তাই আন্দোল থেকে মৃদুল ভাই শুরু করলেন মিশন। ওখানকার বাজারে নাকি মাছ পাওয়া যায় খাসা, একটা কিনেই তড়িঘড়ি উনি ফিরে আসলেন বাসায় ফিরেই কাটাই বাছাই নাড়ি ভুড়ি সব ফেলে মাছগুলোকে ধুয়ে ফেললেন স্বচ্ছ ঠান্ডা জলে। জলের ছোঁয়া পেয়ে রক্ত ভেসে উঠল যেই, কচলে ধুয়ে জল ঝেড়ে তোলো সব মাছগুলোকেই। দাদুর ছেলে নগেন খগেন হচ্ছে বড়ই অবাক, কোদল হবে জেনেও মৃদুল বউকে দিচ্ছে ডাক। ও পুতুল রানী ফড়ফড়ানি, আছো তুমি কোথায়? ঝটপট করে লবণ মাখাও মৃগেল মাছের গায়ে। মায়ের সাড়া পাবে না বাবা, বেড়াতে গেছে মা। কি বলো, লবণটা তবে আমি মাখাই ছাড়িয়ে মাছের গা? যা পাগলি যা, আমায় ছেড়ে দে, পারিস যদি শিলনোড়াটা ঘষে ধুয়ে নে। কাটা ঘায়ে নুনের ছিটা সবাই দিতে পারে, অভাব থাকে থাকুক তবু স্বভাব বদলাস না রে। তোর বাবার বাবা তারও বাবা মাছ দিয়ে ভাত খাবে, আর মা জননী বাড়িতে নাই, রান্না কি করে হবে? নুন মেখে এই মাছগুলো হেতা পড়ে রবে ততক্ষণ, পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা শিলে বাটা হবে যতক্ষণ। ঘস ঘস করে শিলের মধ্যে বাটনা বেটে নিয়ে মৃদুল কন্যা মিতুল দিল গ্যাসে কড়াটা বসিয়ে। কড়ার ভিতর সর্ষের তেল ঘোরালো সজোরে, যেমন করে ভুঁই চরকি কালী পুজোয় ঘোরে। খাবলা মেরে হলুদ গুঁড়ো তেলে ফেলে দিল, খুন্তি দিয়ে তাকেও আবার একটু নেড়ে নিল। মাছের পেটে চিমটি কেটে এরম করে ধরল, তারপরেতে কড়ার তেলে একটি একটি ছাড়লো। ঝঁ কলকল আওয়াজ করে মাছ তো ভাজা হচ্ছে, কিন্তু উড়নচণ্ডী বউটা আমার এখনো কি করছে? দেখছি মেয়ে তো আমার ভালোই শিখেছে ঘরোয়া রান্না বাড়া, আর সেই ফাঁকেই মেয়ের মা ঘুরছে সারা পাড়া। তেলা মাথায় তেলটা দিতে সবাই ভালোবাসে, সুযোগ বুঝে তারাই আবার পেছনেতে হাসে। ঘরে আসুক দেখাবো মজা, দিব কঠিন সাজা। না না বাবা, সাজা নয়, খাইও মাছ ভাজা। বলতে বলতেই পাড়া বেরিয়ে এলেন মহারানী, ঘরের কাজ কর্ম ছেড়ে কোথায় গেছিলে শুনি? যেখানেই যাই না কেন তোমার তাতে কি, সারা জীবন থাকবো না আর হয়ে কৃতদাসী। বোবার মুখে চোপা হয়েছে, বাড় বেড়েছে খুব, হেসেলে ঢুকে রান্না করো মুখে এঁটে কুলুপ। কথায় কথা বাড়বে তাই চুপ রইল বউ, বাইরে গিয়ে সে কি যে করে জানে না তো আর কেউ। ছলো ছলো চোখে টপ টপ করে দু চার ফোঁটা জল পড়লো, চোখ মুখ মুছে একগাল হেসে রান্না করতে বসলো। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভাজলো, তারপরেতে প্লেটের উপর সবগুলো তুলে রাখলো। মাছ ভাজার ওই তেলের ভিতর কালো জিরা দিল ফোড়ন, সব ভুললেও বউয়ের কিন্তু জিরার কথা থাকে স্মরণ। কালো জিরার খুশবুতে স্বাদ দারুণ বেড়ে যায়, বাচ্চা বুড়ো তৃপ্তি করে পেট পুরে ভাত খায়। একটু বাদেই অনেকগুলো পেঁয়াজ কুচো দিল, পাকা হাতে যত্ন করে খুন্তি ধরে নাড়ল। মিষ্টি গন্ধে পেঁয়াজ যবে একটু নরম হবে, সযত্নে বউ তখন পরবর্তী উপকরণ দেবে। এই তো এলো কাঁচা পাকা টমেটো কুচির বাটি, বোঝাই যাচ্ছে রান্নাটা আজ হচ্ছে ফাটাফাটি। ফের খুন্তি পাকড়াও, টমেটোদের নাড়াও যতক্ষণ না নরম হচ্ছে, ধৈর্য ধরে দাঁড়াও। টমেটো নরম হয়েছে, এখন তো সময় এসেছে, লবণ হলুদ কড়ার মধ্যে পড়ে গিয়েছে, আরে পড়ে গিয়েছে, এখন চটপট করে খুঁচিয়ে ওদের লটপটি করে ফেলো। দেখো দেখো টমেটোগুলো একদম গলে গেল, ধীরে ধীরে রংটা এখন অনেক বদলে গিয়েছে, আর টকটা ব্যালেন্স করতে বউ একটু চিনি দিয়েছে।
আর চিনি দিয়েই সবগুলোকে আবার একটু নাড়লো। দেখো না, দেখো চিনির ছোঁয়ায় গ্লেজটা কেমন বাড়লো। এখন দেবে আসল জিনিস, মাছটা ফিনিশ করতে। সুস্বাদু আর মাখো মাখো করে গ্রেভিটা হবে তো গড়তে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পাশে আগেই বাটা ছিল, সবগুলোকেই একসাথে বউ কড়াই ঢেলে দিল। তারপরে আর কি, নাড়ো রে নাড়ো বাটনাটা, ভাজা ভাজা করো পুরোটা। মশলা কষতে কষতে বউ ভাবছে দুঃখের কথা। ঝগড়া করে কারণ তার মনেতে অনেক ব্যথা। সেই ব্যথাটার খবর বাড়ির কেউ রাখেনি কভু। তাই একটি সুযোগ করে দিয়েছেন দয়ালু মহাপ্রভু। সেই কারণেই বাড়ির বাইরে যায় সে প্রতিদিন। ভুলভাল ভাবে কর্তা কারণ মনটা অতীবহীন। ভাবনাটা ছেড়ে রান্নাতে ফিরে বাটনা কষাটা দেখলো। পোস্ত ভাজার মিঠে গন্ধটা এতক্ষণেতে উঠল। বেশি কষা হলে সর্ষে আবার তেতো ভাব ছেড়ে দেবে। তখন স্বাদের তরকারি আর কেহ পাতে নাহি নেবে। ঝপাং করে এক বাটি জল ঢেলে দিল বউ চটপট। খুন্তি নাড়িয়ে জলের সাথে মশলা মেশালো ঝটপট। গুলেছে মশলা, তুলেছে তাপ, জল ফুটবে এবার। ঘড়ির কাঁটা ছুটছে ওপাশে, সময় হয়েছে যে খেতে দেবার। ঘর ঘড়িয়ে গ্রেভিটা দেখো কত সুন্দর ফুটছে। ভেজে তুলে রাখা মৃগেল মাছটা বউ ওতে তুলে দিচ্ছে। টুপুস টুপুস পড়ল সবাই, ভাসছে গ্রেভির উপর। খুন্তি দিয়ে চাপ দিল তাই ডুবলো জলের ভিতর। এখন জল ফুটে ফুটে কমবে, মাছটা নরম হবে। গুমটে গুমটে রান্নার শেষে খাওয়াটা দারুণ জমবে। ঢেকে চেপে বউ রান্নাটা তবে করুক এখন ফিনিশ। চলো জেনে আসি বউয়ের আসল গোপনীয়তার জিনিস। মাসের শেষে বর আসে ঘরে, ব্যাগে সবজি বোঝাই করে। চব্য চস্য ভুরি ভোজ শুধু হয় দুদিনের তরে। প্রয়োজন মতো খরচা পাতি সে বউয়ের হাতেতে দেয় না। তোমরাই বলো কি করে মিটবে বাচ্চা বুড়োর বায়না। বউ তাই রোজ করিম চাচার দোকানে মেশিন চালায়। কাজের শেষে 2-10 টাকা হাতে তো তবু সে পায়। প্রতিদিনের এই পরিশ্রমের সঞ্চিত পুঁজি দিয়ে নীরবেতে এই সংসারটাকে চলেছে এগিয়ে নিয়ে। সেলাই ফোঁড়াই সে ভালোই জানে, তবু মেশিন কেনেনি কর্তা। পাড়া বেড়ানোর নাম করে তাই বাইরে যায় অগত্যা। আমি তো বলবো বারবার ধরে চিৎকার করে করে, এমনতর পাড়া বেড়ানি থাকুক প্রতিটি ঘরে। একটি সাধের জীবন, তাকে শুধু চুলা চৌকির জন্য। এমনটি যারা ভাবে তারা অতি অতি নগণ্য। স্বভাব নষ্ট না করে মেয়েরা অভাব তাড়াতে পারে। ভালোবেসে আর বিশ্বাসে যদি পরিবার একটু সাপোর্ট করে। ধনেপাতা, লঙ্কা, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সাজিয়ে গুছিয়ে ভাত বেড়ে বউ দিল যে মনটা ভরিয়ে। মৃগেল মাছের ঝাল পোস্ত এখন খাবে মৃগেন দাদু। তারপরেতেই বোঝা যাবে এই রান্নায় কত জাদু। রেসিপি দেখে কেমন লাগলো জানিও গো আমারে। ঝপঝপাঝপ লাইক দিও সাবস্ক্রাইবটা করে। বেল আইকনটা প্রেস করো সব অল অপশানে গিয়ে। এখন বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ জানিয়ে। পুরো ভিডিওটা দেখে নাও তবে। আমি করে দিচ্ছি টাটা। মাছ দিয়ে ভাত আমিও তো খাবো, বেছে বেছে সব কাঁটা।